বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের শেষ দুই ম্যাচ নিয়ে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার উইন্ডোতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে হেরেছে তপু রাকিবরা। তবে ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের লড়াকু মানসিকতা সবার প্রশংসা কুড়িয়েছে। এবার দ্বিতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলতে কাতারে গিয়েছে জামাল ভুঁইয়ারা। সেখানে আগামী 11 জুন লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় দলের ব্যস্ততার মাঝেও হামজা চৌধুরী ইস্যু নিয়ে সরগরম ফুটবল অঙ্গন। কবে বাংলাদেশের পাসপোর্ট পাবেন হামজা? কবে সব কাজ সম্পন্ন করে গায়ে জড়াবেন লাল সবুজ জার্সি? এসব প্রশ্নের উত্তরের খোঁজে ফুটবল প্রেমীরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, লন্ডনে বাংলাদেশ হাই কমিশন এবং হামজা চৌধুরীর কাছ থেকেও পাওয়া যাচ্ছে ইতিবাচক সাড়া। সবার প্রত্যাশা আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী। কিন্তু বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন যেন চলছেন উল্টো পথে। তিনি কি বলছেন না বলছেন সেটা তিনি নিজেই হয়তো বুঝতে পারছেন না। আর না হলে একটা দেশের ফুটবলের শীর্ষকর্তার এমন মন্তব্য করার কথা না। লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছের কথা জানান কয়েক বছর আগে। বেশ অনেকবার বিভিন্ন মাধ্যমে লাল সবুজ জার্সিতে মাঠে নামার ইচ্ছের কথা বলেন তিনি। এরপর বাফুফে হামজার সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা যায়। এবছরের শুরু থেকেই হামজাকে নিয়ে বেশ গুরুত্ব সহকারে কাজ করছে বাফুফে। মাস দুয়েক আগে নির্ধারিত প্রক্রিয়ায় তৈরি করে দেওয়া হয় তার জন্ম সনদ। তারই ধারাবাহিকতায় এবার পাচ্ছেন বাংলাদেশের পাসপোর্ট। গেল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে বাংলাদেশ হাই কমিশনে ঝামেলায় পড়েন হামজা। এবার কেটে গেছে সব সমস্যা। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সব প্রক্রিয়া মেনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি। এবার নির্ধারিত প্রক্রিয়া শেষে এই পাসপোর্ট হামজার হাতে পেতে মাসখানেক সময় লাগবে বলে আশা প্রকাশ করছে বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, হামজা বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আবেদনপত্র জমা দিয়েছে। প্রসেস শুরু হয়েছে। তার দ্বৈত নাগরিকত্বের জন্য আমরা আবেদন করেছি। আবেদন যাবে পাসপোর্ট অফিসে, সেখান থেকে ওরা এসবিতে পাঠাবে। এসবি থেকে রিপোর্ট পাসপোর্ট অফিসে পাঠালে এই প্রক্রিয়া বাংলাদেশ থেকে সম্পন্ন হবে। এটা আবার যাবে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে। এগুলোর জন্য 1 মাস সময় লাগবে। জুলাইয়ের মধ্যে হামজা বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়ার পরও বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে। হামজাকে বাংলাদেশ দলে খেলাতে ইংল্যান্ড এফএ থেকে ছাড়পত্র নিয়ে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বরাবর আবেদন করবে বাফুফে। আর এই প্রক্রিয়া সম্পন্ন হলে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারবেন হামজা চৌধুরী। হামজা নিজেও প্রত্যাশা করছেন সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। সম্প্রতি আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সে কথাই বলেছেন। ফেডারেশন আমার প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, সবকিছু নিয়ে আমি বেশ আশাবাদী। জাতীয় দল অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচ নিয়ে ব্যস্ত। ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে আমি খেলতে পারবো, সেটাই প্রত্যাশা। If everything's sorted by then, inshallah, I can join up with the team and represent Bangladesh. হামজাকে বাংলাদেশ দলে দেখার স্বপ্ন যখন পূরণ হওয়ার পথে, তখনই বাফুফে বস কাজী সালাউদ্দিনের রহস্যময় মন্তব্য। বাংলাদেশ দলে খেলার ব্যাপারে তার কাছে নাকি ইচ্ছে প্রকাশ করেননি হামজা। তাকে নিয়ে সব গুঞ্জন, জল্পনা কল্পনা সবকিছু মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেন কাজী সালাউদ্দিন। আপনাকে বলি, দিস ইজ এ স্টোরি আপনারা যেটা নিউজে করছেন হামজা নিয়ে। হামজা হ্যাজ নেভার এক্সপ্রেসড টু মি হি ওয়ান্টস টু প্লে। This is just a beat newspaper and television has done. Let him come and say he wants to play. কি করতে হবে করে দিব, সব দিব। Thank you. এখন প্রশ্ন হচ্ছে, হামজা কেন বাফুফের কাছে ইচ্ছে প্রকাশ করবেন? বাংলাদেশের ফুটবলের উন্নয়নে যা করার প্রয়োজন সেটা করা কি বাফুফের দায়িত্ব নয়? অনেক দেশের ফুটবল ফেডারেশনই তাদের বংশোদ্ভূত ফুটবলারদের নিজ থেকে আমন্ত্রণ জানায়, এমনকি তাদের সঙ্গে যোগাযোগ করতে পাঠায় প্রতিনিধি। কিন্তু কাজী সালাউদ্দিনের চাওয়া তাদের কাছে এসে হামজা বলুক আমি খেলতে চাই। অথচ হামজার মতো হাই প্রোফাইল একজন খেলোয়াড়কে দলে নিতে বাফুফের নিজে থেকেই তার সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। তারপর হামজা নিজেই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছের কথা বলার পর সালাউদ্দিনের এমন মন্তব্য শঙ্কা তৈরি করছে। অথচ মাস দুয়েক আগেই সালাউদ্দিন বলেছিলেন হামজা চাইলেই তাকে খেলাতে প্রস্তুত বাফুফে। Hamza is booked with the club. It has to be his club and Hamza himself. আমাদের অফিস যোগাযোগ করেছে। There are a lot of factors. ও খেলতে চাইলেই খেলতে পারবে হবে না। ও খেলতে চাইলে he has to get the clearance of his club. তারপরে what is his demand? There are a lot of factors. আমরা হামজা খেলতে চাইলে কেন নিব না? আমরা সেদে নিব, আপনারা সেদে নেবেন। But between the cup and the leaves অনেক ডিস্টেন্স আছে। 2 মাসের ব্যবধানে দুরকম মন্তব্য করে কাজী সালাউদ্দিন বিতর্কের জন্ম দিয়েছেন। অবশ্য হামজা চৌধুরীর ব্যাপারে সামগ্রিক পরিস্থিতি আশার সঞ্চারী করছে। বাফুফের সঙ্গে হামজা নিজেও দিয়েছেন স্বস্তির খবর। তাই এবার হামজার পাসপোর্ট প্রাপ্তি এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার অপেক্ষার প্রহর শেষে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন হামজা। এমনটাই প্রত্যাশা করছেন দেশের ফুটবল প্রেমীরা।